রহিম চিকেন কোরমা করব। গরম মশলা আর অল্প একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেন আমি পেঁয়াজ ব্লেন্ড করব, বাদাম ব্লেন্ড করব, করে চিকেন কোরমা করব, সাথে একটু আলু থাকবে। কোরমার জন্য কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর একটু কিশমিশ নিয়ে নিলাম, এটা ব্লেন্ড করে নিব। আর এদিকে পেঁয়াজটাও ব্লেন্ড করলাম। ব্লেন্ড করা পেঁয়াজ, বাদামটা ব্লেন্ড করে নিই। বাদাম ব্লেন্ড করে নিলাম। চিকেন কেটে বেছে রেডি করা হয়েছে। চিকেন কোরমার জন্য আমি গরম মশলা আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ, আর এখানে দিয়ে দিছি বাদাম বাটা, পেঁয়াজ বাটা, ডাবল পেঁয়াজ বাটা। এটা সুন্দর করে ভুনা করব মশলাটা। এই তো গ্রেভিটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর একটু কষবে। তেল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে তখন চিকেনটা দিয়ে দেব। এই তো ধুয়ে রেডি করে নিলাম, আর সাথে আলু ইউজ করব আজকে। তো কষানো হয়ে গেছে, আমি এবার চিকেনটা দিয়ে দিই। সাথে দিয়ে দিব আলু। সুন্দর করে নেড়ে দিব। জাস্ট সাদা পোলাওয়ের সাথে থাকবে, একটু ঝোল ঝোল। চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি লিকুইড দুধ দিলে আর পানি দিতাম না, পুরোটা লিকুইড দুধ দিয়ে দিতাম, কারণ আজকে গুঁড়া দুধ দিয়ে করব। লিকুইড দুধটা আসলে রেডি নাই, ওটা আইস হয়ে আছে, সময় লাগবে, সেজন্য পানি দিতে হলো আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা একটু ঝোল ঝোলই হবে, পরে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। আর একটু কুক হয়ে নেক, দেন এবার গুঁড়া দিয়ে দিলাম একটু, আর একটু কুক হোক। গুঁড়া দুধ দিয়ে দিলাম। চিকেন কোরমা মোটামুটি হয়ে গেল। এটা একটু ঝোল ঝোল হবে, আগেই বলেছি। এবার দিয়ে দিলাম কিছু মরিচ, আর দিয়ে দিব একটু ঘি। ওভারঅল পোলাও কমপ্লিট, মাশাআল্লাহ, একেবারে ঝরঝরে পোলাও হয়েছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব ঘি,
অনেক ঘি দিব না। আমার পোলাও কমপ্লিট, আলহামদুলিল্লাহ। চিকেন আর পোলাও ওকে। আলহামদুলিল্লাহ।